কেঁদো না আলো, দেখবে আকাশ একদম ঠিক হয়ে যাবে। আমাদের থেকে যদি কোনো রকম সাহায্যের দরকার হয় প্লিজ বলো। হ্যাঁ, আমরা সব সময় তোমার পাশে আছি। তোমরা না এখন বাড়ি যেতে পারো, আমি সবটা সামলে নিতে পারবো এখানে। আমি বুঝতে পারছি যে আকাশের এই অবস্থার জন্য তোমাদেরও খুব খারাপ লাগছে। সত্যিই খুব খারাপ লাগছে। এই সব কিছু হয়েছে আকাশের অনিয়মের কারণে, আর তোমরা সেটাকে প্রশ্রয় দিয়েছো, মদত দিয়েছো। আমরা ভুল করেছি আলো, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আলো, আকাশ আবার ঠিক হয়ে গান গাইতে পারবে তো? না না, আকাশের কিচ্ছু হবে না। আমি আমার আকাশকে ঠিক সুস্থ করে তুলবো, ঠিক সুস্থ করে তুলবো আকাশকে। ওকে আমি কিছুতেই নেশার অতলে তলিয়ে যেতে দেব না, কিছুতেই না। তোমরা এখন এসো, প্লিজ এসো। হ্যালো, আকাশ কেমন আছে এখন? ভালো নেই ভর্তা ভাই। তুমি আমাকে এত দেরিতে কেন জানালে? কি করব বলো, তোমার তো দাতব্য চিকিৎসালয়ে কাজ থাকে, তুমি তো ব্যস্ত থাকো সেখানে। কত লোকজন চিকিৎসা করানোর জন্য যায় তোমার কাছে, আমি সেই সময় তোমাকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে, এখন আগে বলো ডাক্তার কি বলছে, মানে আমি কি ডক্টরের সঙ্গে কথা বলবো একবার? আমি তো তোমাকে বললাম ফোনে যে হার্টে ব্লকেজ ধরা পড়েছে, ইমিডিয়েট অপারেশন করাতে হবে। জাস্ট ভাবতে পারছি না, এইটুকু বয়সে এত বড় একটা অপারেশন। ছেলেটা তিলে তিলে নিজেকে শেষ করে ফেললো, ঝাঁঝরা করে ফেললো নিজেকে। সত্যি আমার জাস্ট কিছু বলার নেই। আর আমরাও তো আটকাতে পারলাম না, আমরাও তো তাই। সব আমার উপরে অভিমান করেই করেছে, সব আমার জন্য হয়েছে, সব আমার দোষ। না না আলো, নিজেকে দোষ দিও না। যদি দোষ কারুর হয় সেটা আকাশের। দুঃখ বিলাসিতা ওকে চেপে বসেছিল, আর ওই নীরয় তো আছেই উস্কানি দেওয়ার জন্য। আচ্ছা বর্দা ভাই অপারেশন করলে আমার আকাশ ভালো হয়ে যাবে তো? আলো, ওকে ভালো হতেই হবে, ওকে ভালো হতেই হবে আলো। ও ভালো হয়ে যাবে, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি কখনো আর ওকে একা ছাড়বে না, ওকে আগলে রাখবে তোমার ভালোবাসা দিয়ে। কোনো কালো ছায়া যেন ওর উপর না পড়ে। প্লিজ, সবসময় ওর সঙ্গে থাকবে। হ্যাঁ বর্দা ভাই, আমি আকাশকে আর কিছুতেই একা ছাড়বো না, আর কিছুতেই আমি আকাশকে একা ছাড়বো না। আমি জানি তুমি ভয় পাচ্ছ ও তোমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, কিন্তু তাও তোমাকে ওর সঙ্গে থাকতে হবে, জোর করে হলেও। ওকে, তুমি পারবে তো আলো? হ্যাঁ বর্দা ভাই, পারবো, নিশ্চয়ই পারবো, আমাকে যে পারতেই হবে। তুমি খালি আমার ছোট্ট এই কাজটা করো, এই টাকাগুলো তোমার বাপের বাড়িতে পাচার করে দাও। কিন্তু অ্যাকাউন্টে তো মোটে 65,000 টাকা, তাতে তো ভাইয়ার অপারেশন হবে না। না হলে না হবে, না হবে, আমার হেডেক নাকি? হ্যাঁ। কেন এইসব পার্টি ফার্টি করার সময় মনে ছিল না? হ্যাঁ, কে বলেছিল টাকা ওড়াতে? জমাইনি কেন? আমি জমিয়েছি, আমি ভবিষ্যতের কথা ভেবে জমিয়েছি। শোনো শোনো শোনো, আমি বলি কি, তুমি চুপি সারে এই টাকাগুলো নিয়ে এই বাড়ি থেকে তোমার বাপের বাড়ি চলে যাও। আর শোনো না, সব মিটে যাক, তারপর আমি তোমার জন্য একখানা দামি হিরের নেকলেস করিয়ে দেবো। সত্যি বলছি, সত্যি কথাই বলছি। যাক, আর দেরি করো না, যাও যাও যাও, শিগগির যাও, রেডি হও, যাও যাও যাও। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি।
আমার টাকায় হাত দেওয়ার আগে তোমার হাত ভেঙে আমি গুঁড়িয়ে দেবো আলো। এত শর্ট টাইমের মধ্যে আমরা 4 লাখ টাকা জোগাড় করবো কি করে? কেন বর্দা ভাই, আকাশ তো গত 7 বছরে অনেক টাকা উপার্জন করেছে। আমি মেজদা ভাইকে বলেছি সেই সবকিছু হিসেব দেখাতে। এই তো আমি এসে গেছি। কোথায় কোথায় হিসেব? হ্যাঁ দাঁড়াও, তুমি তো আমাকে একটা অ্যাকাউন্টের কথা বলেছিলে যেখানে 65,000 টাকা রয়েছে। এটা হলো আরেকটা অ্যাকাউন্ট, এখানে বেশ কিছু টাকা রয়েছে। সেভিংস অ্যাকাউন্টে এখন রয়েছে 1,05,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে 1,70,000 টাকা। দেখে নাও। মাত্র? কই দেখি। হ্যাঁ দেখ না, দেখ এই দেখ। মানে মাত্র এই কত টাকা? ও যে এতদিন এত টাকা উপার্জন করেছে, আর ক্যাশে যে টাকাগুলো রোজগার করেছে সেগুলো কোথায়? বর্দা ভাই সত্যি, তুইও তো দেখছি আলোর সাথে থেকে একদম অনুমতি বোকা বোকা কথা বলছিস। না, এই 7টা বছর কি তুই জানিস না আকাশের বিহেভিয়ার কি হয়েছিল, কি করেছে না করেছে, তুই তো সবটা জানিস। দিনের পর দিন পার্টি করা, ক্লাব যাওয়া, নেশা করা, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করা, এগুলো তো কি কম টাকা পয়সা খরচা হয়েছে নাকি? আরে বাবা, এই এত কিছু করতে গেলেই আর ক্যাশ টাকাটা থাকবে কোথা থেকে? আর সবচেয়ে বড় কথা হলো সেনগুপ্ত বাড়ির এতজন মেম্বার, তাদের খাওয়া খরচা কি কম? সেনগুপ্ত বাড়ির মেনটেনেন্স কি কম? আর আসল কথাটা তো তুই বলছিসই না। এইভাবে যে আকাশের এত নামডাক হয়েছে কিসের জন্য? যে শো অর্গানাইজ করা হয়েছিল, প্লাস আলোর লয়ারের জন্য কি কম টাকা খরচা হয়েছিল? এই সব কিছু করতে গিয়ে তো মার্কেট থেকে চড়া সুদে আমাকে অনেক টাকা ধার করতে হয়েছিল। আর সেই সব টাকা শোধ করার পর টাকাটা থাকবে কোথা থেকে? একটা টাকাও নেই আমার কাছে, আর কোনো টাকা নেই বর্দা ভাই। বাহ বাহ মেজদা ভাই, বাহ। আপনার ভাই আজ হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর আপনি বলছেন আপনার কাছে টাকা নেই। বাহ, এরকম মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা আপনার ধর্মে সইবে তো? আর কত অধর্ম করবেন আপনি? আমি মিথ্যে কথা বলছি? বেশ, তাহলে প্রমাণ করো। হ্যাঁ, প্রমাণ করো যে আমি অধর্ম করছি। প্রমাণ করে দেখাও যে আমার কাছে টাকা পয়সা আছে। ঠিক আছে, সময় এলে আমি ঠিক সব প্রমাণ করে ছাড়ব। বর্দা ভাই, মেজদা ভাইয়ের ভরসায় থাকলে আমরা কিছুতেই আকাশকে বাঁচাতে পারবো না। ওর অপারেশনটা কিছুতেই করানো হবে না। বুঝতে পারছি। আর দেরি করা যাবে না বর্দা ভাই, যেভাবেই হোক আকাশের অপারেশনের বাকি খরচটা আমাদের জোগাড় করতেই হবে। তুমি কি করবে? তোমরা এখানে আছো তো, এখানেই থাকো, আমি একটু আসছি। কোথায় আছো তুমি? আমি আসছি বর্দা ভাই, আসছি। সত্যি নিলয়, আজকে একটা কথা না বলে পারছি না। তোকে ভাই বলে ডাকতে না আমার জাস্ট ঘেন্না করছে। কেসটা কি হলো? আলো বেরোনোর আগে আমার দিকে ওইভাবে তাকালো কেন? আর হঠাৎ করে গেলই বা কোথায় আলো? যাক বাবা, বসার ঘরে বর্দি ভাই ছাড়া আর কেউ নেই। এই সুযোগ
আমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে কেটে পড়ি। আর বর্দি ভাই যদি কিছু বলেও ও আমি ঠিক সামলে নেব। আমি বর্দি ভাইকে থোড়াই কেয়ার করি। মেজো, কোথাও বেরোচ্ছিস তুই? তোমাকে নিয়ে না আর পারি না বর্দি ভাই। সেই পিছু ডেকে দিলে তো তোমার এই স্বভাবটা জীবনে বদলাবে না। এমা, এরকম করে কেন কথা বলছিস? তার কিভাবে বলবো? তুমি জানো না যে বাড়ি থেকে বেরোনোর সময় পিছু ডাকতে নেই? হ্যাঁ আমি জানি, কিন্তু হঠাৎ করে তোকে দেখলাম এত বড় ব্যাগ নিয়ে বেরোচ্ছিস, তাই জিজ্ঞেস করলাম যে হঠাৎ এরমভাবে কোথায় যাচ্ছিস। না মানে সব ঠিক আছে কিনা সেটা নিয়ে চিন্তা হলো বলেই তোকে আমি জিজ্ঞেস করছি। চিন্তা হলো ন্যাকা গো। হেমা, নানা মেজর সত্যি আমার চিন্তা হলো বলেই তোকে জিজ্ঞাসা করলাম। না এরকমভাবে বেরোচ্ছিস, তোর বাপের বাড়ির সব ঠিক আছে তো? সেটার জন্যই আমি আর কোনো কিছু ভেবে, যাই হোক কিছু মনে করিস না, তো আমি এভাবে তোকে পিছু রেখে ফেললাম, আমার ভুল হয়ে গেছে রে, সরি, ক্ষমা করে দিস। এই সরি সরি বলে না তুমি সারাটা জীবন ভুল করে কাটিয়ে দিলে। তোমার এই নাটকটা কবে শেষ হবে বলো তো? জীবনে তো নাটক ছাড়া আর কিছু শেখোই নি তুমি। এত বুড়ি হয়ে গেলে তাও এই ভুল করার অভ্যেসটা তোমার গেল না, তাই না? মেজো, এরকমভাবে কেন কথা বলছিস? নয়তো আর কিভাবে বলবো? এবার একটু কাজে মন দাও, বুঝলে? সারাটা জীবন তো কাজে ফাঁকি দিয়ে গেলে। এ বাড়িতে তো পায়ের ওপর পা তুলে খেয়ে খেয়ে না অভ্যেসটা তোমার একেবারে খারাপ হয়ে গেছে। কি বলছিস তুই? আমি সারাটা জীবন কাজে ফাঁকি দিয়েছি? দাওই তো। তোমার মতো তর্স করে না আমি দুটো দেখিনি। কি বলছিস মেজো? ঠিকই তো বলেছি। সত্যি কথা বললে খুব গায়ে লাগে না? অমনি দু চোখ দিয়ে ঝরঝর করে একেবারে বন্যা বইতে লাগলো। এই শোনো, এইসব ন্যাকা কান্না দিয়ে না তুমি আমার মন গলাতে পারবে না, বুঝলে? কাজে ফাঁকিও দিতে পারবে না। আমি কিছুক্ষণের জন্য বাপের বাড়ি যাচ্ছি, এসে যেন দেখি সব কাজ হয়ে গেছে, আমি বলে দিলাম। ঠিক আছে, সব কাজ হয়ে যাবে। আসলে ভাইটা তো হসপিটালে ভর্তি, ভালো মন্দ এখনো কোনো খবরই পেলাম না, মনটাও সেজন্য একটু খারাপ হয়ে আছে। যত সব ঢং। আমি না ভাবছি একটু পরে একবার যাব হসপিটালে ভাইয়াকে দেখতে, বুঝলি? ও মা, তুমি হসপিটালে গিয়ে কি করবে? হ্যাঁ, ভাইয়ার চিকিৎসা করবে? তুমি আবার ডাক্তার হয়ে গেলে নাকি? কেন ডাক্তার হতে হবে কেন? আপনজনেরা বুঝি আপনজনদের দেখতে যায় না হসপিটালে? সে যে যায় যাক, তোমাকে যেতে হবে না। তুমি বাড়িতে বসে কাজ করবে। ওই ভাইয়ার জন্য হাসপাতালে গিয়ে হেদিয়ে মরতে হবে না, বুঝলে? কিন্তু চুপ। এতদিন ধরে অনেক কিছু সহ্য করেছি আমি। তুমি আমি অনেক জ্বালিয়েছো, সব কাজ করিয়েছো আমাকে দিয়ে, আমার ওপর ছড়ি ঘুরিয়েছো। এখন কিন্তু আর তুমি সেটা করতে পারবে না। কি বলছিস মেজো? আমি তোর ওপর ছড়ি ঘুরিয়েছি? আলবাত ঘুরিয়েছো। যাও গিয়ে নিজের কাজ করো। খালি নিজের কথাটা না ভেবে না এখন একটু বাড়ির কথাটাও ভাবতে শেখো, বুঝলে? শুধুমাত্র নিজের কথাটাই বোধহয় সারা জীবনে ভাবতে পারলাম না রে মেজো। সব সময় আমি শুধুমাত্র এই বাড়ির কথা ভেবেছি, এই বাড়ির প্রত্যেকটা মানুষ কিভাবে ভালো থাকবে সারা জীবন শুধু সেটাই ভেবে গেলাম আমি। খালি বড় বড় বাতেলা। না না না, একদম বড় বড় পাতেলা নয় মেজো, আমি একদম সত্যি কথা বলছি। সেজন্যই হয়তো নিজের জন্য কখনো আর কোনো কিছু ভাবতে পারলাম না। আর আজকে তুই আমাকে এই কথাগুলো বলছিস? মেজো, আজকে তোরা ছাড়া, এই পুরো পরিবারটা ছাড়া আমার আর কে আছে আমাকে বলবি? থাকবেই বা কি করে? সারাক্ষণ অন্যের ভালো চাওয়া, অন্যের জন্য কাজ করার ভণ্ডামি করলে না নিজের আর কেউ থাকে না, বুঝলে? মানে মানেটা একটু মাথা খাটাও, তাহলেই বুঝতে পারবে। মাথায় তো একেবারে গোবর পোড়া, তাই কিছু ঢোকে না।
নয়তো এরকম বেরোনোর সময় পিছু ডাকতে পারতে। অসহ্য। ওহ, পিছু ডেকে এমনিতেই অনেক লেট করে দিলে তুমি আমার। এখন আমি যাই, বুঝলে? এসে যেন দেখি সব কাজ হয়ে গেছে। আলো, তুমি? হ্যাঁ, আমি। আলো, আলো, বলছি ভাইয়া এখন কেমন আছে গো? ভালো নেই বর্দি ভাই, ভালো নেই। ব্যাস, তাহলে আর কি? এখন তোমরা দুজন মিলে জড়াজড়ি করে মরা কান্না কাঁদো। মেজো, প্লিজ মেজো, অশুভ কথা বলিস না। তা নয়তো কি বলবো? মেজদি ভাই, আমরা কি করব না করব সেই কৈফিয়ত আমরা তোমাকে দেব না। সে তুমি যা খুশি করো। আমার পথটা এভাবে আটকে দাঁড়ালে কেন? সরো। তোমার পথ কেন আটকিয়েছি সেটা তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। সরো এখান থেকে। এমনিতেই বর্দি ভাই পিছু থেকে অনেকটা লেট করিয়ে দিয়েছে। এখন সরো সরো। কোথায় যাচ্ছ মেজদি ভাই? কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই কৈফিয়ত এখন আমি তোমাকে দিয়ে যাব? হ্যাঁ, দিতে হবে বই কি। এই ভর দুপুরবেলা তুমি এত বড় একটা ব্যাগ নিয়ে কোথায় পালাচ্ছ সেটা তো আমাকে জানতেই হবে। আর যদি না বলি? বলতে তো তোমাকে হবেই মেজদি ভাই। কি হচ্ছে কি আলো? আমাকে বেরোতে দাও, আমার খুব জরুরি কাজ আছে। সেটাই তো আমি জানতে চাই মেজদি ভাই, তোমার কি এমন জরুরি কাজ আছে? না, তোমায় আমি বলবো না। তোমায় বলতে আমি বাধ্য নই। আলবাত বাধ্য। কি দুঃসাহস তোমার আলো! ভুলে যেও না, ভুলে যেও না আমি তোমার গুরুজন, তোমার বড় যা। আমার সাথে এভাবে তুমি কথা বলতে পারো না। অবশ্যই পারি। তুমি যে এতক্ষণ ধরে তোমার গুরুজন মানে বর্দি ভাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করছিলে তার বেলায়, তোমার থেকেই তো শেখা এইসব ব্যবহার। চুপ করো আলো, না হলে কিন্তু এক্ষুনি আমি আমার বরকে ফোন করব। ফোন করে বলবো তুমি আমার সাথে কি করছো। তখন দেখবে তোমার সাথে কি হয়। আমি কিন্তু তোমায় দেখে নেব বলে দিলাম। সরো, আমায় যেতে দাও। না, যেতে দেব না। আলো, আলো, তুমি ওর পথ ছেড়ে দাও। ও যেখানে যাচ্ছে যাক, তা নাহলে বেকার বাড়িতে অশান্তি করবে। তো অশান্তি করলে হবে না তো। আমি জানতে চাই এই সময় মেজদি ভাই ব্যাগ ভর্তি করে কি নিয়ে পালাচ্ছিল। মুখ সামলে কথা বলো। আমি পালাতে যাব কেন? হ্যাঁ, আমি কি চোর নাকি? সেটা তো এই ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখলেই জানা যাবে তুমি চোর কি চোর নও। দেখি তো মেজদি ভাই, ব্যাগটা দেখো, আমি দেখতে চাই ব্যাগের মধ্যে কি আছে। দাও। না, দেখাবো না। আমি আমার ব্যাগ তোমায় কিছুতেই দেখাবো না। দেখাতে তো তোমাকে হবে। ব্যাগে কি আছে সেটা না দেখালে তোমার কোনো মুক্তি নেই। এই, তুমি আমায় অমন করে মেজাজ দেখাচ্ছ কেন? হ্যাঁ, আমায় মারবে নাকি? না, গুরুজনদের গায়ে হাত তোলার শিক্ষা আমি পাইনি গো মেজদি ভাই, তাই তোমার গায়ে আমি হাত তুলব না। কিন্তু তোমার ব্যাগে কি আছে সেটা আমি দেখেই ছাড়বো। না, আমি দেখাবো না। এই বাড়ি থেকে যখন কেউ ব্যাগ গুছিয়ে বাইরে বেরোয় তখন সবাই কি ব্যাগ খুলে খুলে দেখায় নাকি? হ্যাঁ, গায়ে মানে না আপনি মোড়ল। শোনো,
এই বাড়িতে না কেউ তোমায় পাত্তা দেয় না, বুঝলে? এমনকি তোমার বর ওই আকাশ, ও তোমায় পাত্তা দেয় না। তোমার বর তো তোমায় দুচ্ছাই করে, ঘেন্না করে, তাও তুমি হ্যাংলার মতো এই বাড়িতে পড়ে আছো। সে তুমি আমাকে যতই আঘাত দিয়ে কথা বলো না কেন, আমার কিচ্ছু যায় আসে না। এটা আমার শ্বশুর বাড়ি। এই বাড়িতে আমি বউ হয়ে এসেছিলাম, তাই এই বাড়িতে যখন আমি আরেকবার ফিরে এসেছি, একেবারে মৃত্যুর সাথে বিদায় নেব। এখন তো আমি আর এই বাড়ি ছাড়বো না, তাই তোমার বলা কোনো কথাই না আমার গায়ে লাগবে না। হ্যাঁ, তা লাগবে কেন? তোমার তো গন্ডারের চামড়া, অসহ্য। এই সরো তো, আমায় যেতে দাও। কি ব্যাপার বলো তো মেজদি ভাই, তুমি এরকম ঘামছো কেন? দেখে মনে হচ্ছে কিছু চুরি করে পালাচ্ছ।